আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের দ্বিতীয় দিনটা এখনো পর্যন্ত অন দ্য ব্যালেন্স আছে। অস্ট্রেলিয়া অবভিয়াসলি একটা দারুণ কামব্যাক করেছে। চা বিরতির পর তারা যখন দ্বিতীয় নতুন বলটা নিয়েছে তখন বাংলাদেশের তিনটা উইকেট ফেলে দিয়ে এখন কিন্তু বাংলাদেশকে বেশ চাপের মধ্যে রেখেছে, এবং যে সময়টায় কথা বলছি সেই সময়টায় লিটন দাস, মুশফিকুর রহিম, নাজমুল শান্ত সহ টপ সিক্সের সব ব্যাটারি কিন্তু আউট হয়ে ফিরে গেছেন। মিরাজ এবং হাসান মাহমুদ তারা ব্যাটিং করছেন। বাট সেই আপডেটটা আসলে দিতে চাই না। আমি আসলে একটা ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই, যেটা হচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে একটা সেঞ্চুরি কতটুকু ভ্যালুয়েবল, একটা সেঞ্চুরি কতটুকু কঠিন, একটা সেঞ্চুরি কতটুকু স্পেশাল, সেই বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাই। এবং এমন একজন ব্যাটার এই ইতিহাসটা গড়লেন, সেটাও কিন্তু আসলে অনেকটা আনপ্রেডিক্টেবলই ছিল। কারণ তানজিদ হাসান তামিম যদিও তার ফার্স্ট ক্লাস ক্যারিয়ারের অ্যাভারেজটা প্রায় 39, সেখানে তিনি 77 স্ট্রাইক রেটে খুব অ্যাটাকিং মাইন্ডসেটে যে স্বাভাবিক খেলাটা তিনি ওয়ানডে বা টি20তেও খেলেন, একই ধাঁচের ব্যাটিংটাই কিন্তু তিনি ওই ফার্স্ট ক্লাস ক্রিকেটেও করেছেন ডোমেস্টিকে। এবং অ্যাগ্রেসিভ ঘরানার একজন ব্যাটার হিসেবেই তাকে কিন্তু পিক করা হয়েছিল বাংলাদেশের এই দলটায়। কারণ অস্ট্রেলিয়ার কন্ডিশনে আসলে প্রতিপক্ষের একটা পরিকল্পনা এরকমই থাকে যে সার্ভাইভালের বেস্ট উপায়টা হচ্ছে আউট হয়ে যাওয়ার আগ পর্যন্ত রান তুলে ফেলা। কারণ কোনো সময় আপনি অস্ট্রেলিয়ার মাটিতে সেট বলে নিজেকে দাবি হয়তো করতে পারবেন না, এবং সেটাই একটা ফ্যাক্টর যেটার কারণে অ্যাগ্রেসিভ দুজন ওপেনিং ব্যাটারকে বাংলাদেশ এই স্কোয়াডে ইনক্লুড করেছিল। একজন ছিলেন সৌম্য সরকার, অন্যজন ছিলেন তানজিদ তামিম, এবং সাদমান ইসলাম তার ভালো ফর্মটা ক্যারি করছিলেন বলে তিনিও ছিলেন। সো ওভারঅল বাংলাদেশ যখন এই ওপেনিং একটা স্কোয়াড নিয়ে অস্ট্রেলিয়াতে এসেছিল, আমরা কিন্তু চিন্তা করছিলাম যে কাকে আসলে রাখা হবে স্টার্টিং 11-এ। তানজিদ তামিম প্রথম সুযোগটা পেলেন, সৌম্য সরকারকে রাখা হয়নি। সাদমান এবং তানজিদ তামিম গতকাল শুরুটা করেছিলেন এবং সেখানে একটা ভালো পার্টনারশিপ বাংলাদেশ পেয়েছিল। সাদমান মাত্র 20 রান করে যদিও আউট হয়েছেন, তার আগ পর্যন্ত কিন্তু বেশ ভালো খেলছিলেন। এবং তানজিদ তামিম শুরুর দিকে একটু শেকি মনে হলেও আস্তে আস্তে করে তিনি তার যেই ডিফেন্সিভ সলিডিটি আছে সেটারও কিন্তু একটা ভালো লক্ষণ দেখালেন। টেকনিক্যালি তিনি কতটা সাউন্ড সেটার একটা প্রমাণ কিন্তু এই ইনিংসটার মধ্যে তিনি রাখলেন। এবং গতকালও যখন 30 রানস করে তিনি ফিরেছেন, তার স্ট্রাইক রেটটা কিন্তু মমিনুলের চেয়ে কম ছিল, অর্থাৎ মমিনুল তার থেকে বেশি অ্যাগ্রেসিভলি ব্যাটিংটা করেছিলেন। সো ওভারঅল তার যে ডিফেন্সিভ টেকনিক সেটা কিন্তু টেস্ট করেছেন অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড ক্লাস বোলাররা, কামিন্স, হেজেলউড, স্টার্ক, নেথন লায়ন সবাই, এবং সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন গতকালই। আজকের দিনটা বাংলাদেশের জন্য খুব টাফ ছিল, এবং অস্ট্রেলিয়া তারা নিশ্চয়ই গতকাল ফুটেজগুলো দেখেছে। গতকাল তারা যে বোলিংটা করেছে তারা নিজেরাও জানে এর থেকে অনেক বেটার বোলিংটা তারা করতে পারে এই উইকেটের ধরন অনুযায়ী। এবং বাংলাদেশের ব্যাটাররা যেই প্ল্যান নিয়ে নেমেছিলেন যে সোজা বলটাই শুধু খেলবেন, অফের বাইরের বল ছাড়তে থাকবেন, সেই পলিসি থেকে তাদেরকে নিয়ে আসার জন্য বা ফিরিয়ে আনার জন্য অস্ট্রেলিয়া কিন্তু আজকে দুর্দান্ত অ্যাডজাস্টমেন্টটা করেছে। এবং এটা একটা ওয়ার্ল্ড ক্লাস বোলিংয়ের নমুনা আর কি। তারা যেভাবে কুইক অ্যাডজাস্টমেন্টে গিয়ে যে লেন্থটাতে আসলে ব্যাটারদেরকে বিভ্রান্ত করা যায় সেই লেন্থে শুরু থেকে বল করা শুরু করেছিলেন। দে ওয়ার মেকিং সো টাফ ফর বাংলাদেশ টু স্কোর দোজ রানস। এবং শুরুর যে 1-1.5 ঘন্টা প্রথম সেশনে আজকের দিনে, সেটা কিন্তু বাংলাদেশকে খুব কষ্ট করে পার করতে হয়েছে, এবং সেই কষ্টটা করেছেন সেখানে মমিনুল এবং সেই সাথে তানজিদ তামিম। ফ্যান্টাস্টিক একটা পার্টনারশিপ তাদের যাচ্ছিল। মমিনুল আনফর্চুনেটলি 50টা করতে পারেননি, তবে তানজিদ তামিম কিন্তু কন্টিনিউ করে গেছেন এবং শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার রেকর্ডটা তিনি করে ফেললেন। এবং তানজিদ তামিমের এই সেঞ্চুরির মধ্যে আপনি দেখেন 101 রান তিনি করেছেন 197টা বল খেলে, স্ট্রাইক রেট 51, যেটা তার স্বাভাবিক যেই স্ট্রাইক রেটটা ডোমেস্টিকে তিনি যেটা খেলেছেন ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার থেকে বেশ খানিকটা কম। এবং বাউন্ডারি পার্সেন্টেজটা যদি দেখেন সেখানেও কিন্তু একটা অ্যামেজিং ব্যাপার, মাত্র 8টা চার, একটা ছক্কা। তো সব মিলিয়ে 4-8-এ 32 এবং একটা ছক্কা, সব মিলিয়ে মাত্র 38টা রান এই 108 রানের মধ্যে, সেটা কিন্তু বাউন্ডারি থেকে এসছে। অর্থাৎ লো বাউন্ডারি পার্সেন্টেজে লম্বা সময় ধরে ইনিংস বিল্ড আপ করে সিঙ্গেলস, ডাবলস, ট্রিপলসে খেলে তানজিদ তামিম এই দারুণ সেঞ্চুরিটা পূরণ করেছেন। এবং খুবই খুবই সময় উপযোগী একটা সেঞ্চুরি। স্টিভ স্মিথ 2 রানে থাকা অবস্থায় তিনি যে ক্যাচটা ড্রপ করেছিলেন সেই ব্যাপারটাকে খুব ভালো মতন পুষিয়ে দিয়েছেন বলা যায়। এবং এই সেঞ্চুরিটা করার পর তার মধ্যে যে রিলিফটা দেখলাম সেটা কিন্তু অসাধারণ ছিল। এবং মজার বিষয় যেটা সেটা হচ্ছে তানজিদ তামিম এই ইনিংসটার মধ্যে স্কোয়ার অফ দ্য উইকেটে দুর্দান্ত খেলেছেন, উইকেটের পেছনে কিছু দারুণ শট খেলেছেন, তার সুইপ শটসগুলো খুবই কাজে দিয়েছে নেথন লায়নের এগেনস্টে। এবং নেথন লায়ন একটা সময় খুব বিব্রত হচ্ছিলেন যে কোন চ্যানেলে তানজিদ তামিমকে আসলে বল করলে সুবিধা হবে, কারণ একটু ফুল বল করলেই তিনি সুইপে চলে যাচ্ছেন, অফের বাইরে একটু জায়গা পেলেই স্কোয়ার ড্রাইভ খেলে ফেলছেন, একটু বেশি ফুল চলে আসলে স্ট্রেট ড্রাইভ ওভার দ্য টপ খেলে ফেলছেন। সো ওভারঅল শটসের একটা রেঞ্জ তিনি দেখিয়েছেন তানজিদ তামিম, এবং সেই জায়গা থেকেই আমার মনে হয় যে তার এই ইনিংসটা আর অনেক বেশি বেশি স্পেশাল। তিনি যখন সেঞ্চুরিটা
করলেন। পরবর্তীতে অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে তার একটা ছোট ডিসকাশন হয়েছিল এবং সেখানেও তানজিদ তামিমকে গিলক্রিস্ট আসলে হ্যান্ডশেক করে বললেন যে আই নিড টু শেক ইউর হ্যান্ড, ইউ হ্যাভ প্লেড রিয়েলি ওয়েল। সো এই বিষয়টা তানজিদ তামিমকে অনেক বেশি উজ্জীবিত করবে। গিলক্রিস্টের মতো একজন লেজেন্ডারি ক্রিকেটার তার সঙ্গে হ্যান্ডশেক করে তাকে বাহবা দিচ্ছেন, তাকে বলছেন যে দুর্দান্ত খেলেছো তুমি। এবং অস্ট্রেলিয়া তারা আসলে তানজিদ তামিম এর উইকেটটা পেতও না যদি তানজিদ তামিম নিজে উইকেটটা না দিয়ে আসতেন। এটাই আবার এই ইয়াং প্লেয়ারের জন্য একটা লার্নিং এক্সপিরিয়েন্স বটে। এর আগের যে টেস্টটা পাকিস্তানের এগেনস্টে খেলেছিলেন, ফার্স্ট ইনিংসে ব্যর্থ হয়েছিলেন, সেকেন্ড ইনিংসে 26 রান করেছিলেন, সেটাই তার সর্বোচ্চ ছিল। তবে তার দ্বিতীয় টেস্টে এসেই অর্থাৎ তৃতীয় ব্যাটিং ইনিংসেই তিনি তার প্রথম সেঞ্চুরিটা তুলে নিয়েছেন, যেটা একটা অসাধারণ ফিট বলা যায়। তানজিদ তামিম আউট হলেন কিভাবে? তিনি নেথন লায়নকেই বড় শটে যেতে গিয়ে বা সেঞ্চুরিটা পাওয়ার পরে ভাবছিলেন আর একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়, কারণ তখন বাংলাদেশ ভালো একটা রান রেট মেনটেন করে ব্যাটিং করছিল। শান্ত এবং তানজিদ তামিমের দারুণ একটা পার্টনারশিপ হচ্ছিল। পরবর্তীতে মুশফিকুর রহিম জয়েন করলেন তাকে। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে খুবই ভালো একটা নক খেলেছেন এবং বড় শটে যেতে গিয়ে মিচেল স্টার্কের একটা দারুণ ক্যাচে আউট হয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি আসলে পুষিয়ে দিয়েছেন। স্টিভ স্মিথের ক্যাচ ড্রপ করাটা তিনি একেবারে পুষিয়ে দিয়েছেন ব্যাট হাতে। এবং আমরা খুবই খুশি যে এমন একজন ওপেনার সেঞ্চুরিটা পেয়েছেন যাকে নিয়ে প্রশ্ন অনেক ছিল যে তিনি আসলে পারবেন কি পারবেন না। আবারও টিম ম্যানেজমেন্টকে সাধুবাদ জানায় যে তারা এরকম একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছেন যে অস্ট্রেলিয়ার মতো একটা সিরিজে, অ্যাওয়ে সিরিজে তানজিদ তামিমের মতো একজন মোটামুটি টেস্ট ক্রিকেটে আনপ্রুভেন একজনকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে আগে অপরচুনিটি দেওয়া হয়েছে এবং তিনি সেই অপরচুনিটির প্রতিদানটা দিলেন। প্রথম ব্যাটার হিসেবে, বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার এগেনস্টে সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরি, হুইচ ওয়াজ আ ফ্যান্টাস্টিক ফিট। কংগ্রাচুলেশনস তানজিদ তামিমকে। এবং দ্বিতীয় ইনিংসে আরও কঠিন পরিস্থিতি থাকবে। আশা করব বাংলাদেশের হয়ে তিনি দ্বিতীয় ইনিংসটাতেও এমন কিছু একটা করে ফেলেন যেন বাংলাদেশ এই ম্যাচটা অস্ট্রেলিয়ার সঙ্গে জিতেই যায়। জয়ের আশা আমরা কেন করছি? কারণ হচ্ছে বাংলাদেশের লিডটা কিন্তু এখন বেশ ভালো একটা জায়গায় পৌঁছে যাচ্ছে, 150-এর উপর হয়তো লিড হয়ে যেতে পারে, আমরা আশা করতে পারি সেটা। এবং অস্ট্রেলিয়াকে যদি সেকেন্ড ইনিংসে মোটামুটি 300-র মধ্যে আটকে রাখা যায়, ফোর্থ ইনিংসে হয়তো বাংলাদেশের অ্যারাউন্ড 200 বা তার চেয়ে নিচে একটা স্কোর চেস করতে হবে। আমরা জানি ম্যাসিভ কিছু কোলাপস হয়ে যায়, বাট সেই কোলাপস থামানোর জন্য তানজিদ তামিমের মতো একজন অ্যাগ্রেসিভ ব্যাটারের ধৈর্য ধরে ব্যাটিং করাটা প্রয়োজন এবং সেই ব্যাটিংটা আমরা দ্বিতীয় ইনিংসেও তার কাছ থেকে ডেফিনেটলি চাই। কংগ্রাচুলেশনস অন ইউর সেঞ্চুরি। এবং কমেন্ট করে আপনারা জানিয়ে দিন কতটুকু এনজয় করেছেন। আজকে এমনি শুক্রবার ছুটির দিন, সবাই নিশ্চয়ই খেলার দিকেই মনোযোগ রেখেছেন। সো হাউ ডিড ইউ এনজয় দিস সেঞ্চুরি? তানজিদ তামিমের এই ইনিংসটাকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন কমেন্ট করে জানিয়ে দিন। ইজ হি দ্য ওয়ান ফর দ্য ফিউচার? টেস্ট ক্রিকেটে তানজিদ তামিমই কি বাংলাদেশের সেরা ওপেনার হওয়ার দৌড়ে সামনের দিকে এগিয়ে যাবেন কিনা কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।